সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে সরাসরি মিথ্যুক বলেছেন বাংলাদেশের সহকারী অ্যাসিস্ট্যান্ট সহকারী কোচ জনাব সালাউদ্দিন স্যার। এবং তিনি বলেছেন, মিথ্যুক বলেছেন এই আসিফ নজরুলকে। আসিফ নজরুল তিনি এই বিশ্বকাপ না খেলার কারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এবং তিনি মিথ্যাচার করেছেন, সেটা গণমাধ্যমকে একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছে সালাউদ্দিন। এখন তিনি বলেছেন আরও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তিনি কিভাবে পারেন এরকম মিথ্যা কথা বলতে। মোহাম্মদ সালাউদ্দিন তিনি আরও বলেছেন যে একজন শিক্ষক কম মিথ্যা কথা বলে, মিথ্যা বলেই না, কিন্তু একজন শিক্ষক কিভাবে এভাবে ইউটার্ন নিল, একজন ক্রিকেটারের ২৭ বছরের স্বপ্ন কিভাবে ধূলিসাৎ করলো, জাতিকে একটা বিশ্বকাপ থেকে কিভাবে বঞ্চিত করলো, সেটাই কিন্তু তিনি বলছিলেন গণমাধ্যমকে। এবং আরও বিষয় রয়েছে এখানে যে দুজন ক্রিকেটার নাকি 5 দিনের জন্য কোমায় গিয়েছিলেন, কোমায় চলে গিয়েছিলেন। কারণ হচ্ছে যে এই যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে আসিফ নজরুল সবসময় বলে আসছিলেন যে বিশ্বকাপটা খেলছে না জাতীয় স্বার্থে, বাংলাদেশের সিকিউরিটির কনসার্নের কারণে, কিন্তু তিনি ক্রিকেটারদের সাথে যে কথা বলেছিলেন যে এই বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, তাদের সাথে আলোচনা করেছিলেন, সেই জিনিসটা কিন্তু এই আসিফ নজরুল মিথ্যাচার করেছেন। দেখুন, বিষয়টা হচ্ছে এরকম যে গণমাধ্যম কোনো একটা কর্মী যখন মোহাম্মদ সালাউদ্দিনকে কথা বলছিলেন এই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে, তখন মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সহকারী কোচ তিনি কিন্তু বলেছেন যে তিনি একেবারে সাংবাদিকের মানে প্রশ্নের আগেই তিনি কথাগুলো বলছিলেন যে আসলে আমরা এই বিশ্বকাপটা না খেলতে পারাটা কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশের, সেটাই তিনি বলছিলেন। বাংলাদেশ টি-20 দল তারা কিন্তু খুবই ভালো শেপে রয়েছিল, ভালো একটা টিম গঠন করা হয়েছিল, সেই জায়গাটিতে কিন্তু এই ঘটনাটা ঘটে গিয়েছে। আরেকটা বিষয়, বাংলাদেশ ক্রিকেট তারা এখনো পর্যন্ত সবার মনটা ভেঙে যায় যখন দেখে যে ক্রিকেটারদের অবস্থা এরকম, যখন দেখে প্রত্যেকেরই মন ভাঙা ছিল যে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণটা। দেখুন, প্রথমে মুস্তাফিজুর রহমানের ইস্যুটা নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার তারা একটা মুভমেন্টের মধ্যে চলে যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলবে না, যদি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, যদি মুস্তাফিজুর রহমানকে যে বাদ দেওয়া হয়েছে এই কারণে। সেই ঘটনাকে টার্ন করে পাকিস্তানি বিশ্বকাপ খেলা বয়কট করার একটা ঘোষণা আসে। 15 ফেব্রুয়ারি যে ভারত পাকিস্তান ম্যাচ হয় সেটা বাদ দেওয়ার আলোচনায় আসে। তারপর থেকে ভারতের সাথে বাংলাদেশের এরকম বাকযুদ্ধ চলতে থাকে, শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায় না। এবং এতদিন পরে ওই সাবেক উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তার বিরুদ্ধে এরকম একটা দৃষ্টান্তমূলক মানে এর আগে কখনোই কেউ এ পর্যন্ত এই ঘটনাটা ঘটেনি যে কোনো একটা মন্ত্রীর বিরুদ্ধে একজন কোচ এভাবে বলবেন। তবে তার কথাগুলো কিন্তু খুব সিগনিফিক্যান্ট ছিল, তিনি অসাধারণ কথা বলেছেন, তিনি অসাধারণভাবে বিশ্লেষণ করেছেন। তিনি যেটা বলেছেন সেটা কিন্তু যৌক্তিক, কারণ কোনো ক্রিকেটারের চায় না যে বিশ্বকাপ না খেলার জন্য, কোনো ক্রিকেটার চায় না বিশ্বকাপ না খেলার জন্য। তাই সরাসরি আসিফ নজরুলকে মিথ্যুক বলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন, এবং স্রেফ ফাজলামো, মিথ্যুক এবং মিথ্যাচারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে তিনি এই কাজটা করতে পারেন না, সেটা বলেও তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন।